السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. أما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. উপস্থিতি সম্মানিত গুণদার মন্দার মুসলমান হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতে দয়াতে কৃপাতে আজকে আমরা কুরবানি আদায়ের পরে সুস্থ শরীরে সালাতে জুমা আদায় করতে আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ কখন যে তার ডাক আসবে, ওই ডাক শুনে মানুষকে আমাদেরকে যেতেই হবে। ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা সব অসম্পূর্ণ হয়ে থেকে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারায় রহমতে দয়াতে আমরা চলি। আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমরা নিঃস্ব অকেজা। আল্লাহ দেওয়া যে মেশিন রয়েছে ভিতরে, সেই মেশিন আল্লাহ চালান। যখন আল্লাহ সেটা বন্ধ করে দিলেন, দুনিয়ার সব খেল শেষ। কালকার ঘটনা শুনলেন তো, সবাই দেখলেন। কত আশা নিয়ে লন্ডন যাচ্ছি, ঘুরবে ফিরবে, আমার শক্তি করবে, থাকবে বিশাল লন্ডন শহর। সে জানতো জানি ইন্ডিয়াতে এসে যাব, লন্ডন যাওয়া হবে না। তাই বাবা বলি যে এটা ভেবে ভেবে চলাফেরা করবে যে মৃত্যু আমার পিছনে আছে, আজরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে। এখন বলবো, কখন বলবো, কখন বলবো আল্লাহ জানে। তবে এমন কাজ করবো না মারার আগে যে কবরে গিয়ে আমাকে বিপদে পড়তে হয়। এই চিন্তা ভাবনা যদি আমাদের থাকে, এইরকম টেন্ডেন্সি নিয়ে যদি আমরা জীবনযাপন করি, ইনশাআল্লাহ আমাদের দ্বারা কোনো পাপ কাজ, দেশের কাজ, না যায় কাজ হবে না। সেটা তোমরা ভাবি না, শুধু মরতে হবে এই কথাটা মুখেও বলি, বাস্তবে কিন্তু সেটা আমরা চিন্তা করি না যে মরতে হবে। যদি হতো, চিন্তা যদি করতাম, আজকে যারা আমরা বেনামাজি, দাগাবাজি, ধাপ্পাবাজি করে বেড়াই, শরীয়তের আইনের বিরোধিতা কাজ করে দুনিয়ার মধ্যে চলাফেরা করি, মা বাবার অবাধ্য সন্তান হয়ে যারা
সুখে শান্তি জীবন যাপন করে নিজের ফ্যামিলি নিয়ে মা বাবার কোনো খোঁজ খবর নেই না, এরকম আমাদের দ্বারাই হতো না। তো যাক আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর হামদ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ যে হালাতে তুমি আমাকে এই আজকের দিনটা রেখেছো, আলহামদুলিল্লাহ, আগামীকালকে আমার নসিবে এই দুনিয়ার আবে দানা হবে কি না হবে আল্লাহ জানে। এইভাবে জীবন যাপন করবে। হামদ সানার পরে পরে দরুদ সালাম বর্ষিত হোক আকা মাওলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহাতে কালবে সিনা পাতুরে ঘর কারিবে সাহারার সাহারা আমিনা দুলারা আহমদ মুস্তফা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, মহব্বত হোক। আল্লাহুম্মা কোরবানি আমরা অতিক্রম করলাম, মানে আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম দিয়ে আমরা এলাম। তো আমরা কি আল্লাহর নৈকট্য প্রিয় বান্দা হতে পেরেছি? এই কোরবানি করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নৈকট্য বান্দা হলো, প্রিয় বান্দা হলো। আল্লাহ এত মহবুব নবী হলেন, খলিলুল্লাহ উপাধি। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আল্লাহর কাছে এত পছন্দ হলো, এত মাহবুব হলো, কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবী উম্মতের জন্য ওয়াজিব করে দিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে কুরবানি করলেন, ওই কোরবানিটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, এত মাহবুব হলো যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য তা ওয়াজিব করে দেওয়া হলো। আর ইব্রাহিম নবী এই কোরবানি করে কত সম্মানিত হলেন। সবচাইতে সম্মান আল্লাহ দিলেন যে মাকামে ইব্রাহিম, কাবা শরীফের একটা এলাকা রয়েছে, জায়গা রয়েছে যে মাকামে ইব্রাহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই পরীক্ষায় পাস করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ ওনাদেরকে দিয়ে সবচাইতে পবিত্রতা, সবচাইতে উত্তম কাজ যেটা করালেন দুনিয়ার মধ্যে, সেটা হলো কাবা শরীফের পুনর্নির্মাণ। কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ যেখানে হজ করতে আমাদের হাজী সাহেবগণ যান হজ করেন, সেই কাবা শরীফের নির্মাণ বাপ বেটা মিলে করলেন। এত পবিত্র জায়গা, এত বরকতের জায়গা, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। এই কাবা শরীফের নির্মাণে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল বাপ বেটা মিলে চলেন। কারণ আল্লাহর কাছে তারা কুরবানি দিয়েছিলেন, আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন, আল্লাহ মাহবুব বান্দা হয়ে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহ বললেন, তুমি যখন এত আমার কাছে পরীক্ষায় উত্তীর্ণ হলে, পাস করলে, আমি তোমাদের জন্য কিয়ামতের সকাল পর্যন্ত এই বাপ বেটার নিদর্শনকে কিয়ামতের সকাল পর্যন্ত রেখে দিলাম। আপনি ভেবে দেখবেন, হজে গিয়ে যতগুলো কাজ হজরতেরা করে, সমস্ত কাজ কিন্তু হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আর ওনার বিবি ইব্রাহিমের বিবি হযরত মা হাজরা আলাইহিস সালামের কর্ম, যেমন ওনারা করেছিলেন তেমনি আমাদেরকে করতে হয়। যে জায়গায় হাজরা শিখেছিল সেই জায়গায় আমাদেরকে করতে হয়। যে জায়গায় ইব্রাহিম পাথর মেরেছিলেন সেই জায়গায় আমাদের হাজরাকে পাথর মারতে হয়। যে জায়গায় ওনারা নামাজ পড়েছিলেন সেই জায়গায় নামাজ পড়তে হয়। যে জায়গায় ওনারা জায়গায় কাজ করেছিলেন সেই জায়গায় আমাদের হাজীগণকে করতে হয়। এবং আল্লাহর যে মেহবুব বান্দা হওয়া যায়, আল্লাহ এইভাবে তার বান্দাদেরকে পুরস্কৃত করে সম্মানিত করেন।
আল্লাহ প্রিয় বান্দা হলেন বলে আল্লাহ কত সম্মানিত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের যেগুলো আরকান আহকাম আমরা করি, এর বেশিরভাগটাই হযরত ইব্রাহিম হযরত ইসমাঈলের এগুলো তরিকা। দাদা ইসলামের তো কুরবানি যে আমরা দিলাম এটা বাহ্যিক দৃষ্টি, মানে আমাদের চক্ষু দৃষ্টিতে আমরা কোরবানি দিলাম, কিন্তু অন্তর্নিহিত যে কোরবানি রয়েছে সেটা আমরা দিতে পারি নিজেদের কোরবানি, আকাঙ্ক্ষার কোরবানি, নফসে আম্মারার কোরবানি আমরা কোন পর্যন্ত দিতে পারি না। নফসে আম্মারার কোরবানি আমরা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবো, নফসে আম্মারার কোরবানি যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, লোভের কোরবানি যতক্ষণ পর্যন্ত না করতে পারবো, স্বার্থের কোরবানি যতক্ষণ পর্যন্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে কোরবানি দেখাবো না। বাবা জীবন হযরত ইব্রাহিম নবী কোরবানি দিয়েছিলেন কিসের? নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা করে কোরবানি দিয়েছিলেন। হযরত ইব্রাহিম নবী আম্মারের কোরবানি দিয়েছিলেন ময়দানে। নাহলে কোনো বাপ নিজের বাচ্চাকে কোরবানি দিতে পারে না, তা না হলে কোনো বাপ নিজের ছোট্ট দুধের শিশুকে হাজার হাজার মাইল করে রাখতে পারে না। আমার আল্লাহ ওয়াদা দিলেন, ইব্রাহিম তোমার এই দুধের শিশুটাকে আর তার মাকে একদম নির্জন এলাকা মরুভূমি আল্লাহ চলে এলেন। যখন একটু বড় হলেন আবার আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার এই ছেলেটাকে কোরবানি দাও। হযরত ইব্রাহিম কোরবানি দিতে চলে গেলেন। এমন যখন পরীক্ষায় যখন পাস করলেন, আল্লাহ করলেন, আল্লাহ পুরস্কৃত করলেন, তাই আমাদের সকাল ইব্রাহিমের নাম কথা দিলেন। এমন পর্যন্ত আমরা যে দোষটা করি নামাজে, আমরা দোষ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি আমাদের নবীর উপরে দুরূদ ও সালাম পাঠাও, দুরূদ ও সালাম সালামত রহমত বর্ষণ করো, যেমন ইব্রাহিম নবীর উপরে দুরূদ ও সালাম বর্ষণ করেছিলে। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আমাদের নবীর উপরে বরকত দান করো, আমাদের নবীর বরকত দান করো, যিনি ইব্রাহিম নবীর উপরে লম্বার বরকত দান করেছিলেন। এবার আমরা জানি হযরত ইব্রাহিমের বাণী সম্মান কতটা। আমরা যে নামাজে দুরূদ পড়ি, ওই নামাজে হযরত ইব্রাহিম নবীর নামকে আল্লাহর খুশি বুঝতে পারছেন, কত সম্মানিত করলেন। মানুষরা বুঝিয়ে বলতে বুঝতে পারি না, কিন্তু দেখুন আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই নামাজে আমরা আল্লাহকে বলি, আল্লাহ যেমন ভাবে ইব্রাহিম নবীর উপরে তোমার রহমত বরকত বর্ষণ হয়েছিল, আমাদের নবীর উপরেও তাদের বর্ষণ করে তুমি রহমত বরকত সালাম একটু নাযিল করো। তো কত বড় সম্মান হলো, যে নবী না হলে আল্লাহ কায়নাতে বানাতেন না, সেই নবীর ওসিলা হযরত ইব্রাহিম নবী থেকে চলে আসে। ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা নফসে আম্মারাকে মারো, লোভ মারো, লালসা মারো, ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনাকে আগে কুরবানি দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আমার বান্দা, আমার বান্দারা তোমরা শোনো, যারা আমার বান্দা বান্দীরা আল্লাহর ভয়ে আল্লাহকে কোরবানি দিল, কোন ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনার সামনে নয়, কাউকে সামনে ঝুঁকবে না, এক আল্লাহর সামনে ঝুঁকবে, এক আল্লাহর বিধানকে মানবে, এক আল্লাহর হুকুমকে মানবে, কোন মনের কথা শুনবে না, কোন কথা শুনবে না। আল্লাহ বলেন সেই বান্দা বান্দির ঠিকানা হবে জান্নাত। তাদের ঠিকানা জান্নাত হবে। আল্লাহ তাদের ঠিকানা জান্নাতের কথা বললেন। এখানে আল্লাহ বললেন যে যারা নামাজ পড়লো তাদের ঠিকানা হবে জান্নাত, এরকম বলার কথা হচ্ছে।
যারা আরো কোনো তাদের শুনে এলেন না, এরকম আল্লাহ বললেন না কেন? যারা জাকাত দিলে তাদের ঠিকানা জান্নাত হবে, এরকম আল্লাহ বললেন না কেন? যারা হজ করবে তাদের ঠিকানা জান্নাত হবে, এরকম আল্লাহ বললেন না কেন? আল্লাহ বললেন ওয়ামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহকে ভয় করলো আর নিজের নফস আম্মারাতুল করলো, ইসলামের বিধানের সঙ্গে কুরবানি দিতে পারলো, তারাই হবে জান্নাতি। নামাজ আমার দুনিয়া আমরা বসবাস করি, অনেক সময় অনেক রকমের পরীক্ষার মধ্যে আমাদেরকে দিতে হয়, অনেক সময় অনেক ধরনের কোরবানি আমাদেরকে দিতে হয়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বলতে চাইছেন? আমার বান্দা বান্দীরা শোনো, আমার আল্লাহ বলতে চান তোমার নামাজ পড়ার আগে তোমার নফসের কুরবানি দিতে হবে, সবাই তোমার কুরবানি দিতে হবে। হজ করার আগে যতদিন পর্যন্ত তুমি সামনে কাজ না করবে, শরীরের সামনে তুমি নিজের নফসের কুরবানি দিতে না পারবে, ততদিন পর্যন্ত তোমার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। দাদা বিল্লাহ ইসলাম এত বৈষ্ণব ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। তো আজকে আমরা পারলাম, আজকে আমরা তা পারলাম না। যদি আমরা পারতাম তাহলে আমাদের থেকে 5 বছর নামাজ আজকে আমরা পালন করে পড়তাম। আমার মন বলছে নামাজ পড়বো ক্ষতি হয়ে যায়, ব্যবসার ক্ষতি হবে, না নামাজ পড়তে গেলে তোর বিজনেসের ক্ষতি হয়ে যাবে, দাঁড়িয়ে রাখলে অফিস আদালতে তোর সম্মান থাকবে না। এ বাবা আল্লাহর সামনে সম্মানিত হওয়া এটা তুমি ভাবলে না। কেমন মুসলমান হবে ভাবতে পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তুমি মানো। আমার নবী বললেন দাড়ি আউলিয়া, দাড়ি বাড়াও। সাহাবারা সেদিন থেকে দাড়ি বাড়াতে লাগলেন। আজকে আমাদের সমাজের অবস্থা কি? নবীর সুন্নাতের খেলাফ, নবীর কথা মানব না। সুন্দর যেমন আমাকে দেখতে লাগে, উপরটা সুন্দর করে ভিতরটা কিন্তু ভালো, তুমি মানুষ নাও ভালো, ওই মানুষ কোনো হতে পারে না। নবীর তরিকা, নবীর রাস্তা, নবীর সুন্নাত যাতে ভালো লাগে না, সে যতই নামাজ রোজা করুন এখন পর্যন্ত নবীর হতে পারে। এই ব্রাদানিল্লাহ ইসলামে কোথায় অসুবিধা দাঁড়িয়ে আছে? কোথায় কথা আপনার বাধা আছে? চাকরির যদি বাধা আছে চাকরিতে লাভ মেরে দিন, ব্যবসার যদি বাধা আছে ব্যবসা ছেড়ে দেন। আল্লাহ বলছেন তারা পৃথিবীর মধ্যে এমন কোন জীবজন্তু কীটপতঙ্গ নাই যে আমি আল্লাহ তাকে রুজি দেয় না। রুজির মালিক যখন আল্লাহ, আমি রুজির মালিক, আপনাকে ভাবতে হবে না, আপনি রুজি পাবেন এটা আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন। নবীর সুন্নাত তরিকা আমাকে ভালো লাগছে না, নবীর সুন্নাত তরিকা পছন্দ হচ্ছে না, যদি এরকম আপনার টেন্ডেন্সি চলে আসে তো আপনি যত ইমানদার বলুন করতে পারবেন। আমার নবীর সুন্নাতটা ভালো লাগে না, আমার নবীর তরিকা আমাকে ভালো লাগে না, আমার নবীর আদর্শ তার কাছে পছন্দ নয়, সে মুসলমান হবে। আর কোনো কারণ বশত যদি না রাখতে পারে এর জন্য ব্যাপার হবে না। কিন্তু যদি বলে আমার নবীর সুন্নাতটা পছন্দ না, নবীর তরিকাটা আমার পছন্দ নয়, নবীর আদর্শটা আমার পছন্দ নয়, তাহলে কিন্তু মুসলমান থেকে খারিজ হয়ে যায়। কোন মানুষ নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না, তার অভিভাবককে পেশ করতে পারে যে যদি আমি অনেক অসুবিধা রয়েছি, আল্লাহ সঙ্গে তার বোঝাপড়া হবে। কিন্তু কোন মানুষ যদি বলে যে আমি নামাজ পড়বই না, তাহলে সে কাফির হয়ে যায়। ইব্রাহিমুল্লাহ ইসলামী ভাবনা চিন্তা করে আমরা এখনো দেখি, ভাবে এখনো আমি নফসের গোলাম রয়েছে, এখনো আমরা নিজের আত্মা, নিজের নফসের মনে গোলামি গোলাম করতে পারি।
মনের গোলামি ছাড়তে পারেনি, দুনিয়ার মায়া মহাব্বত এখনো পর্যন্ত আছে। ইসলামে সাহাবাদের জীবনে তুলে দেখেন থাকেন, আবু বকর কোন বড় ধনী সম্পদওয়ালা ছিলেন, বহু টাকা পয়সার মালিক ছিলেন হযরত আবু বকর, কিন্তু নবীর প্রেমে এমন দিওয়ানা হলেন, সব টাকা পয়সা দিয়ে দিলেন, জান্নাত চালিয়ে নিলেন। তাহলে যাকে বলা হয় নবীদের পরে সর্বশ্রেষ্ঠ স্থান, সেই ব্যক্তির নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমাদের আপনাদের মতো যদি নফসের গোলাম হয়ে থাকতেন, নবীর গোলাম না হতেন, তো জান্নাত দুনিয়ায় কিনতে পারতেন না, নবীদের কাছে জান্নাত নিতে পারতেন না। ব্রাদারুল্লাহ ইসলামী, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝা এবং করার তৌফিক দান করেন। ইশারায় কাফি আমরা সুশিক্ষিত সমাজের জ্ঞানী গুণী লোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত বাকি আছে আদায় করুন।